বন্ধু, তবে পেনাল্টি আর আদায় করেন না ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে আরো দুজন মেহমানকে নিয়ে হাজির হয়েছি। আমার বাম পাশে আসছেন আর্জেন্টিনার আব্দুস সবুর ভাই, ডান পাশে আসছেন আমাদের অ্যাডভোকেট সর্দার মিল্টন ভাই। আপনারা কেমন আছেন? আপনারা বললেন যখন তখন আমার দিকে তাকিয়ে বলছেন, সুতরাং আমি ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমি সবসময় ভালো থাকি। ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি গতকাল যে লাস্ট ম্যাচটা হলো ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ। মরক্কো এবং ব্রাজিলের যে ম্যাচটি হলো সেই ম্যাচটি হচ্ছে 1-1 গোলে ড্র হয়েছে। বাংলাদেশের অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা তো হচ্ছে ব্রাজিলের সাপোর্ট করেন, সেখানে অনেকে আশাহত হয়েছে। আমি প্রথম প্রশ্নটা করতে চাচ্ছি আমাদের সরকার বিল্টন ভাইয়ের কাছে, যে খেলাটা দেখেছেন নিশ্চয়ই, কেমন লেগেছে? আমি খেলা দেখেছি। আমি একদম ব্রাজিলিয়ান সমর্থক হিসাবে মানে একটা লাইন বেশি বলার দরকার আমার, সেটা হচ্ছে আমি সবার আগে বাংলাদেশ, আমি চাইবো বাংলাদেশ যদি বিশ্বকাপে যায় তাহলে আমাদের এই ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য দেশ নিয়ে আর কোনো ভাবা লাগবে না, বাংলাদেশ নিয়ে আমরা ভাববো। সেক্ষেত্রে আমি আশাবাদী হিসাবে বলছি, ব্রাজিলের সমর্থক হিসাবে আজকে মরক্কো এবং বাংলাদেশের ম্যাচটি হয়েছে, আমার সাথে যাদের দেখা হয়েছে অনেকেই বলছেন যে কি খেললো, কেমন খেললো। আসলে অনেকে জানেন না যে মরক্কো বর্তমান আফ্রিকান মহাদেশের চ্যাম্পিয়ন টিম এবং ওদেরকে বলা হয় আফ্রিকার সিংহ। মরক্কো গত বিশ্বকাপেও সম্ভবত কোয়ার্টার বা সেমিফাইনাল পর্যন্ত খেলছে। সেক্ষেত্রে আশা হয়তো আমি তো কোনো বাস্তবতা হিসাব করতে গেলে সুযোগ দেখছি না, কারণ মরক্কো তো আসলে হেভি টিম। হয়তো আমরা ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, ইটালি বা এইসব বড় টিমের ফ্যান হিসাবে তাদেরকে নিয়ে পড়ে থাকি। আফ্রিকান চ্যাম্পিয়ন একটা মহাদেশের সেই টিমটা হচ্ছে মরক্কো, প্লাস গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। সেক্ষেত্রে ব্রাজিলের জিতাটা আমি আশা করতাম বা আশা করব। সেক্ষেত্রে ড্র হয়েছে, খেলা খুব ফাইট হয়েছে, দুর্দান্ত হয়েছে। আপনি ওনার কথা কি একমত? হ্যাঁ, সে তো স্বাভাবিকভাবেই ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের পক্ষেই বলবে। তবে আমাদের কিছু অ্যাজাম্পশন এখানে ছিল, কিছু বিষয় ব্রাজিলের ছিল। ব্রাজিল তো তার প্ল্যান নিয়ে আগাইছিল। ব্রাজিল প্রথম ম্যাচে কিন্তু দড়ি বাবাকে নামায়নি। দড়ি বাবা বলতে বুঝছেন মনে হয় জি যে গড়া বাবা, জি, যে আর কি গড়িয়ে গড়িয়ে গোলে চলে যায়। নেইমারের কথা বলছি। নেইমারের কথা বলছি, যে বল ছাড়াও গোল দিতে পারে, নিজেই গড়িয়ে গোল দিতে পারে। তাকে তারা প্ল্যান করে নামায়নি। যদি ব্রাজিল হেরে যায় তাহলে তারা বলবে তাদের গড়া বাবা না থাকার কারণে তারা হেরে গেছে, পরবর্তী ম্যাচে তারা ভালো করবে। যাই হোক, যে কোনো কারণে তারা ড্র করছে, তারা ড্রতে সন্তুষ্ট। আমরা দেখব পরবর্তীতে তাদের প্ল্যান কোনটা আছে। তবে আমার দৃষ্টিতে তারা প্ল্যান করেই গড়া বাবাকে নামায়নি এই ম্যাচে। ঠিক আছে, তারপর আমরা দেখছি খেলা। আমি আমার কথা শুরুতে আসলে আমি যেটা আজকের এই প্রোগ্রামে যারা আয়োজক, কলাকুশলী, যারা আমাদেরকে দেখছেন, দেশ বিদেশের সকল দর্শককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমার বন্ধু বা মিল্টন ভাই যেটা বললেন যে বাংলাদেশের ব্যাপারটা, আসলে আমরা মনে প্রাণে বাংলাদেশকে অন করি। যেদিন বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করবে সেদিন থেকে সমস্ত জার্সি আমরা গা থেকে খুলে দিব। সেদিন আমাদের একটা মাত্র দল হবে, সেটা হচ্ছে বাংলাদেশ। এটা আমরা কথা দিচ্ছি এবং এটা আমরা হৃদয়ে ধারণ করি বাংলাদেশকে। এবং বাংলাদেশ না থাকলেও যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলো আমাদের হৃদয়ে আছে। আসলে ফুটবল একটা সাময়িক আবেগের একটা ব্যাপার, বিশ্বব্যাপী একটা খেলা, বিশ্বব্যাপী একটা আনন্দের ব্যাপার। সেই আনন্দেরই অংশ বাংলাদেশে এটা হয়। সব শ্রেণীর মানুষ এই আনন্দে অংশ নেয়। তারই অংশ হিসেবে আসলে আমরা এই একটা মাসেটা উদযাপন করি। খেলা শেষ, আমাদের এগুলা শেষ। কথা লড়াই আজকে আমরা দুজনকে পেয়েছি, অনেক দারুণ কথা বলেছেন দুজন। আমার সামনে আছে এবারে বিশ্বকাপের ফুটবল এবং আছেন একটা ছোট ট্রফি। আমি যদি বলি এই দুজনের মধ্যে, এই ফুটবল এবং ট্রফি, আমি যদি এখন ট্রফিটা নিই, এই দুজনের মধ্যে কে ট্রফি নিতে চান? আমি আমার ভাইকে দিচ্ছি, আমার বন্ধুকে দিচ্ছি ট্রফিটা। আমার ভাই না, আমি আমার ভাইয়ের বন্ধুকে ট্রফিটা দিব। আমাকে দিচ্ছে, আমার বন্ধুকে দিব আমি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাদের। কাকতালীয় ভাবে কিন্তু ট্রফিটা আমার সামনে আছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে 26 সালের ট্রফিটা আমরাই পাবো। আপনি কি মনে করছেন? না, ওটাও না। আমি যে বলটা নিয়েছি তার কারণ আছে তো। বল হচ্ছে ট্রফি তৈরির কারিগর। বল না থাকলে ট্রফি আসবে না। আর আমরা বলে বিশ্বাস করি, আমরা খেলায় বিশ্বাস করি। বলেছেন, কারণ ট্রফি তো আপনি আমার সবুর ভাই বলছেন আর্জেন্টিনা সম্পর্কে বলে বিশ্বাস করি, কাপে বিশ্বাস না। কিন্তু 2022 সালে না, অফকোর্স কাপে বিশ্বাস করি। বলের মাধ্যমে আমরা কাপ নিয়ে আসবো। আমি আগেই বলেছি আমাদের কোনো গড়া বাবা নেই। আমরা গড়িয়ে কাপ নিতে পারবো না। ওয়ার্ল্ড কাপে আমরা খেলেই সারা পৃথিবীর লোক দেখেছে আর্জেন্টিনা 5টা পেনাল্টি পেয়েছে এবং ওই কাপের নামই হচ্ছে পেনাল্টি কাপ। বলের মাধ্যমে, খেলার মাধ্যমে আসেনি।
গিফটের মাধ্যমে আসছে। আপনারা কি কখনো পেনাল্টিতে কাপ নিয়েছেন? পেনাল্টি গিফট আপনারা কি পেনাল্টিতে কাপ নিয়েছেন? 1994 এ সেটা ওটা ট্রাই ব্রেকারে আসছে। ওটা টাইব্রেকার আর আমাদের পেনাল্টি। প্রতিটা ম্যাচে একটা করে পেনাল্টি দর্শক, পেয়েছে। আপনারা নোট পেনাল্টি করেন আর ট্রাই ব্রেকার টাইব্রেকার আর পেনাল্টির পার্থক্যটা। আছে 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 জি বলেন। পেনাল্টি এবং ট্রাই ব্রেকার আছে। জি। পেনাল্টি আপনার প্রতি ম্যাচে একটা করে পাচ্ছেন, আর ট্রাই ব্রেকার দোকানে আপনার খেলা ফিনিশিং হলো না 90 মিনিটে, তারপরে এক্সট্রা টাইমে যখন হলো তখন পাঁচটা শট আছে। এটা হয়েছে আপনাদের, এটা তো হয়েছে আপনাদের। ওইটাই 94 এর জি, কথা জি, বলছি। সেটাই বলছি। কিন্তু প্রতি ম্যাচে যে গিফট, না প্রতি ম্যাচে না। আপনাদের একজন মেসি আছে, না আমাদের তো একজন ভাই শোনেন, মেসি আছে। আপনারা যখন সেই মারবেন মেসি- পেনাল্টির প্রসঙ্গ কখন আসে? মেসি অসাধারণ প্লেয়ার। আমি আপনাকে আগেই বলছি পেনাল্টির প্রসঙ্গ কখন আসে? আপনি যখন মেরে খেলবেন, থেকে সম্মান করি। শোনেন আপনি যখন মেরে খেলবেন তখনই তো পেনাল্টির প্রসঙ্গ আসবে। পেনাল্টিটা গিফট। ওয়ার্ল্ডের ফিফা যখন দেখছে যে মেসি একটা দুর্দান্ত প্লেয়ার, তার বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে, সে কিন্তু 2 বার অবসরের ঘোষণা দিয়েছে। এটা একটা চালাকি। এই ধরনের চালাকি কোনো চালাকি নাই, সে তার ফিটনেসে বারবার ফিরে আসছে। এই চ্যাম্পিয়নশিপ আদায় করছে সে ফিফার তার কাছ থেকে। ফিটনেস নিয়ে ফিরে আসছে। এবার ফিফা চিন্তা করেছে 22 সালে তার শেষ বিশ্বকাপ একটা কিছু দিতে এইটা হবে। আমি একটু বলি, 22 সালে আমি একটু penalty বলি, cup। আমি আর্জেন্টিনার আজকে কোচ 22 সালের কাপকে কেউ বলে না বিশ্বকাপ, বলে আপনার আমাদের কাপ। আর্জেন্টিনার কোচ, সারা পৃথিবীর লোক জানে। আর্জেন্টিনার কোচ জি। লিওনেল স্কালোনির জি, পুরো প্ল্যানটা হচ্ছে পেনাল্টি নো, আদায় করে নেওয়া। পুরো এভাবে নেচে। তার পুরো প্ল্যান এবং ছিল, কিছুদিন আগে যে তার পুরো প্ল্যান ছিল 2022 সালের 2022 সালে পুরো টিম কাটে সে খেলাবে এবং সেখান থেকে 7 জন প্লেয়ারকে সে 26 সালে খেলাচ্ছে। এটা তার প্ল্যান। আর মেসি তার যোগ্যতা, এই যে ওয়ার্ল্ড কাপ মেসি তার যোগ্যতায় প্রমাণ করবে 26 সালকে মেসি সেরা। মেসি বারবার প্রমাণ করেছে। কাপকে কি বলেছে একটু ভাই? মেসি বারবার মাই দোস্ত বাস 22 সালের কাপকে কি কাপ বলছি, মেসি বারবার, জিনিস শুনতে মেসি যাচ্ছি। বারবার আমার অজানা মনে একটা ভাই, জিনিস জানতে চাচ্ছি। সারা বিশ্বের সব লোক বলে আপনাদের 5টা কাপের 3টা কাপই টিনের তৈরি, আমি ওইদিকে যাচ্ছি না। কাপ তো হ্যাঁ হ্যাঁ? কাপ টিনের তৈরি, ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ ওয়ার্ল্ড কাপ টিনের তৈরি। যাই হোক, পরপর 3 বার দেখো, আমি বলি, 1958 সালে যোগ্যতা। 1958 সালে আপনারা কিভাবে কাপ নিয়েছেন? তখন আসলে প্রযুক্তি ছিল না, তো রেকর্ডের ব্যবস্থা ছিল না। এইটা না 58 সালে, এখন যদি 58 সালে আষাঢ়ে গল্প, আমি বলি, এই 58 সালে, ভাই, 62 সালে মানবে না। আপনি যদি এইটাই বলেন ভাই, খেলে আমি একটু বলি, contest, ওই আমি সময় কিন্তু যে বলেছি player, আমার কথা বলি নাই, আমি ওই বলেছি, সময়ের প্লেয়ার আমি বলছি আমার কথা বলি নাই, তখন বিশ্বব্যাপী তৈরি হচ্ছে যেটা না। আমরা দেখছি সেটা। আজকে অস্ট্রেলিয়ার এবার আমি বলি, ক্রিকেট খেলা দেখছিলাম, আর্জেন্টিনার অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার বল করছে, যে বলারটা বল করছে, আমার তখন চিন্তা হচ্ছে গ্লেন ম্যাকগ্রাজের সময় এই ফাস্ট বলার অস্ট্রেলিয়া টিমে খেলার কথা চিন্তাও করতে পারে। আমরা ফুটবলে ফিরে আসি, আমরা ফুটবলে ফিরে আসি, ইজি লাগবে। আমরা ফুটবলে আসি। এক্ষেত্রে এখন আমি যেটা বলছি, হুম। আর্জেন্টিনাকে বলেন। সাপোর্ট করার পেছনে সবচেয়ে বড় যে কারণ, বলেন চেহারা, আর্জেন্টিনার প্লেয়ারদের নান্দনিক চেহারা, খেলা, নান্দনিক না, চেহারা চেহারা, না, চেহারা। পরিচ্ছন্ন আমি খেলা, অনেক নান্দনিক খেলা। আর্জেন্টিনার সমর্থকদের আপনি যে শুনেছি। পেনাল্টির কথা বলেছেন, ভাই, আপনি আপনারা আর্জেন্টিনার বারবার সমর্থক শোনেন, কি জন্য? আর্জেন্টিনার এই ওদের চেহারাগুলো সুন্দর। আপনাদের এই পরিচ্ছন্ন খেলার, আর্জেন্টিনার পরিচ্ছন্ন খেলার সুযোগটা নিয়ে আপনারা বারবার ফাউল করেন। কারা? ভাই আপনারা যখন ফাউল করবেন, শৈল্পী, আপনি যখন গড়াবেন, ব্রাজিল মানে ফুটবল, আপনি ফুটবল যখন মানে গড়াবেন ভাই, ব্রাজিল, আপনি মানে শিল্প। আপনার অন্যান্য শোনেন, যখন খেলা করে তখন বলে এটাকে ফুটবল ব্রাজিলের খেলছে। সাপোর্টার হিসেবে, তো বলছে যে আপনারা বারবার ফাউল করেন। ব্রাজিলের সাপোর্টার হিসেবে আপনার পরামর্শ থাকতে পারে। বলতে হবে। আমি মনে করি আপনার কোচের কাছে ফুটবলের এটা দিয়ে শোনেন, ইতিহাসে বাংলাদেশের পক্ষ ব্রাজিলের থেকে সাথে আর্জেন্টিনার কোনো তুলনা আসে না। বাংলাদেশ, ওনারা একটা- আমিও সেটাই বলছি, ওনারা balance আমিও আনার সেটাই জন্য বলছি, ওনারা আর্জেন্টিনা খেলায় আসেন। ব্রাজিলের তুলনা হবে না খেলায়। খেলায় আসেন। আর্জেন্টিনা একটা পরিচ্ছন্ন খেলা করে, মোট তারা খেলায় আসেন। নান্দনিক খেলা করে, তাদের খেলার স্টাইল আলাদা। বিশ্বকাপে তারা কখনো সবচেয়ে বেশি তারা ম্যাচ জিতেছে কখনো কোন দেশ? পায়ে মেরে ফাউল করে গোল বন্ধু- দিয়ে তারা বিশ্বাস করে। বন্ধু, তারা বিশ্বকাপ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কোন দেশ? আবার সেটা বললাম, ওই যে 3টা টিন আর 2টা কাপ, আমরা ওইদিকে বলছি, যাচ্ছি না। বিশ্বকাপ সবচেয়ে বেশি ম্যাচ আমি জিতেছে বলছি কোন ওইটা দেশ? যদি আপনি সবচেয়ে যান, বেশি গোল দিয়েছে কে? কোন দেশ? ওইটা যদি আপনি যান, জানেন, আপনি জানেন কিনা না বলে বলে Of course, আমি তো বলছি বিশ্বকাপের পরপরই যেটা কোপা আমেরিকা 16 বার কোপা আমেরিকা আমি চ্যাম্পিয়ন ওটা আর্জেন্টিনা, ওটা আঞ্চলিক, ওটা কোপা আঞ্চলিক। আমেরিকাকে ওটা আঞ্চলিক। বিশ্বকাপের পর ভাই আঞ্চলিক আঞ্চলিক কোপা খেলায় আমেরিকা, বাংলাদেশেও একটা আঞ্চলিক খেলা আঞ্চলিক হয়। হলে তো হবে না। ওই ভারতের একটা আমি তো আঞ্চলিক বলি খেলা হয়। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ ওয়ার্ল্ড আঞ্চলিক, কাপের এশিয়া রিজার্ভ, মহাদেশ যেখানে আঞ্চলিক, দক্ষিণ এশিয়া আপনি আঞ্চলিক। নিয়ে ভাবছি। আমাকে বলতে দেন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক, আপনি ঘুরে আসছেন আঞ্চলিক খেলা হবে না তো ভাই। আঞ্চলিক না, ওটা হচ্ছে বিশ্বকাপ। আজকে আমাদের ফুটবলের ওয়ার্ল্ড কাপ জন্মস্থান, নিয়ে- ওইটা ওয়ার্ল্ড বলছি, কাপ, দক্ষিণ এখানে আমেরিকা, খালি সুপার কাপ থাকতো। দক্ষিণ আমেরিকা, ইউরোপ আমি হচ্ছে এক ফুটবলের মিনিট বলবো। মহাদেশ। আগামী 1 মিনিট বলবো, তারপর আপনার কথা শুনছি। দক্ষিণ আমেরিকা, ইউরোপ এগুলো হচ্ছে ফুটবলের মহাদেশ। ওখানে যে কাপগুলো হয় সেই কাপগুলোর মান অনেক উপরে। বিশ্বকাপের পরপরই কোপা আমেরিকা ও আর পর। 16 বার চ্যাম্পিয়ন পর, তারা। ঠিক আছে। আমি তো পরপরই বলছি, আমি তো পর, ওটাকে পর। বিশ্বকাপে নিয়ে যাচ্ছে না। আজকে কিন্তু এই- যারা বিশ্বকাপ আজকে বারবার ঘুরে ফিরে topics পাচ্ছে, তো বিশ্বকাপ নিয়ে ভাই। ঘুরে ফিরে যারাই বিশ্বকাপ পাচ্ছে, যারাই রানার্স আপ হচ্ছে, তারাই কিন্তু কোপা আমেরিকা খেলে। আজকে সুতরাং তারা কিন্তু topics-টা কোয়ালিফাই করেই কাপটা বারবার নিচ্ছে। 2026 সালের ওয়ার্ল্ড কাপ সম্পর্কে খেলার এবং আপনি আপনাকে একটা ঠান্ডা মাথায় বলি, ঠান্ডা মাথায় বলি,
কালকে আপনারা যে খেলা দেখিয়েছেন ভাই শোনেন, কালকে আপনারা যে খেলা দেখিয়েছেন ওয়ার্ল্ড কাপের সময় আপনাদের দর্শকরা, আপনাদের সাপোর্টাররা হতাশ রীতিমতো। আপনাদের শোনেন ভাই, আপনি বলি, বলছি, আপনি মরক্কো আমার বন্ধুবার, আমি বলি, আমার বন্ধুবার একজন উকিল, আমি বলি অ্যাডভোকেট, উনি, কতটুকু হতাশ? আমি একটু বলি তার ব্যাপারে। আমার বন্ধুবার একজন উকিল, সে যখন কোর্টে মুভ করে সবকিছু তো সে জেতে না, তাকে হারলেও জিতলেও হাসি মুখে বাড়ি ফিরতে হয়। Right. কালকের খেলাতেও সে হতাশ, কিন্তু সে হাসি মুখেই আজকে- আমাদের সামনে কথা বলছে। আজকে- আজকে ভোরে যে খেলাটা হয়েছে, জি। হ্যাঁ যদিও ভোর 4টে খেলা হয়েছে, আজকের খেলা সে হতাশ, কিন্তু ওই যে তার ওই পেশাটাকে সেখানে নিয়ে নিয়েছে ভাই, সে মন থেকে, মরক্কো মানে মন দিয়ে ভালো। মরক্কোটা ভাই মরক্কোর দেশই সাথে যদি ভাবছেন আপনি আপনি। জিততেন, মরক্কোর সাথে আপনি জিতলে মরক্কোকে এত ক্রেডিট দিতেন না ভাই। কার? এখন যেহেতু আপনি ড্র করেছেন, একটা এখন বাংলাদেশের মরক্কো অনেক চ্যাম্পিয়ন টিমকে আপনি ক্রেডিট আপনার দেবেন না? একজন মুসলিম কান্ট্রি হিসেবে মরক্কো আমার প্রিয় দেশ। আমার আর্জেন্টিনা যদি হেরে যায়, মরক্কো যদি টিকে থাকে, আমি মরক্কো, আমি আগে বলেছি আমি আমি মরক্কো। আমি এখানে বসে বলে এই জায়গাটা আমার যাচ্ছি। দ্বিমত আছে ভাই। না না না, আমি বলছি আমার কি দ্বিমত নিজে। আছে? কেন বলেন, অনেকেই বলে, আমি এক আমারটা মিনিট বলছি। যতদিন আর্জেন্টিনা আছে আমি আপনারটাই না, আছি। আপনারটাই না, জি, আমার বলেন। আমাকে হ্যাঁ, বলে বলেন। এই তুমি হচ্ছে একজন মুসলিম হিসাবে, মুসলিম এই মানে 8টা না 9টা টিম খেলছে, তাদের বাদ দিয়ে তুমি ব্রাজিল। আমি আবার একটু একটু আবেগী কায়দায়, মানে খেলা শুরুর ডামাডোল শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই, মানে এই যে আগে থেকে এই হলুদ গেঞ্জি কিনে, মানে ব্রাজিলের গেঞ্জি ক্যাপ ট্যাপ কিনে, সিবিএফ এর ওই যে সেই ঘড়ি মড়ি কিনে পোস্ট দেওয়া ধরেছি, মানে আকর্ষণ বাড়ানোর জন্য। এখন তো শুরু হয়েছে, এখন অনেকেই করছে, আমি একটু আগে থেকেই করছি। আমার ভাইদের মতো অনেকেই বলতেন যে আরে মুসলিম কান্ট্রি বাদ দিয়ে মিয়া তুমি হচ্ছে একজন মুসলিম বাদে অন্য দেশে সাপোর্ট করো। আমার কিন্তু এই জায়গাটা না খুব দ্বিমত লাগে। সেটা হচ্ছে আমি যখন ফুটবল 90 মানে 86 তো ওইভাবে ছোট ছিলাম, বুঝিনি। 90 সাল থেকে মোটামুটি খেলাটা দেখা শুরু করছি। ফুটবল খেলতাম যখন, তখন ছোটবেলায় খেলতাম। খেলা থেকেই ওই আকর্ষণ অনুযায়ী বিশ্বকাপ শুরু হলো 90 সাল। কারেকা নামে একজন ব্রাজিলের একটা প্লেয়ারকে দেখেই আমার ব্রাজিলের প্রতি ভালোবাসা। সত্য কথা, আমিও কিন্তু এই পেলের দেখে বা ওয়ার্ল্ড কাপ দেখে বা অন্য যারা আছে, রোনালদো, আমার কারেকার খেলাটা দেখার পর ছোটবেলায়, ওই ছোটবেলার আবেগী মনে এখন ব্রাজিল ছাড়া আমার বাংলাদেশের পর আমি পোস্ট করেছিলাম যে বাংলাদেশের পরেই আমার কাছে ব্রাজিল। আমার যদি সেকেন্ড কোথাও বসবাস করার সুযোগ আসে, আমি ব্রাজিলেই করবো। এ তো ভালোবাসার একটা জায়গা। ঢাকা থেকে আমার এক ফ্রেন্ড বলছে, খুব মানে ফোন করে যা তা বলছে, তার বললাম দেখ আসলে এই মুসলিম কান্ট্রি বা অমুক কান্ট্রি তমুক কান্ট্রি, এগুলো আমার খেলার সময় ওগুলো আসে না। সেটার জায়গা আলাদা, মুসলিম কান্ট্রির হিসাবটা আপনি আপনার প্রজন্মে, আপনাদের যে প্রজন্ম ছিল, ইয়াং জেনারেশন, আপনি যেটা বলছেন 1990 ওই সময় ওয়ার্ল্ড কাপ ব্রাজিল জিতেছিল না। ব্রাজিল সাপোর্ট। আমি ওই 90 সময় সালে ইতালি বিশ্বকাপ জিতেছে, 2002 সালে তো ব্রাজিল সালে World Cup জার্মানি জিতেছে, কিন্তু ইতালিতে খেলাটা হয়েছে, খেলাটা হয়েছে ইতালিতে। হ্যাঁ 2002 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। 94, তারপরে গিয়ে 98-তে ফাইনাল, হ্যাঁ। 2002 সালে last। হ্যাঁ, বর্তমান 2002 প্রজন্ম, হয়েছে। বর্তমান প্রজন্ম ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ পাওয়া দেখেনি, মানে এখনকার যে ইয়াং জেনারেশন জি। বা ফাইনালিস্ট যদি আমি বলি দেখেনি। এই বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? আমার মেসেজটা হচ্ছে, আমি কিন্তু ওই মানে আমার যে একটা লেভেল অনুযায়ী আমি ওই আন্দাজে যে বলে আমাদের ঝিনাইদহের একটা আঞ্চলিক ভাষা আছে না, হাইরো আন্দাজে তর্ক, আমি এইটা করি না। বর্তমান ব্রাজিলের যে আকাঙ্ক্ষা, আমাদের যে চাওয়া, আমাদের যে খেলা, সত্য কথা যেটা 2002 সালে রোনালদো নাজারিও, রোনালদিনহো, রিভালদো, কাকা পরে আসছে, ওনাদের ওই সময় ইনারা স্টার। জি। ব্যাকে যে কাফু, রবার্তো কার্লো, বা আরো আরো অনেক, মানে এখনকার যারা ব্রাজিল টিমে খেলছে, নেইমার বাদ দিয়ে যে স্টার গুলো আমরা বলছি, আমার মনে হয় ওই সময় 2002 সালে বা 94-98 এর ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের থার্ড টিমেও এরা চান্স পেত না। খেলার যে মান ধরন, তারপরেও তো ব্রাজিল মনে প্রাণে করে আসছে। ব্রাজিল ছাড়া আমি কিছু ভাবতেও পারি না ফুটবল আসলে। মানে আপনি কি ওই সময় প্লেয়ারদেরকে বর্তমান প্লেয়ার তুলনায় কি থার্ড ক্লাস বলছেন? না না, এরা মানে মানে বর্তমান যারা আছে এরা আসলে থার্ড ক্লাস না না, থার্ড ক্লাস বলতে আমি বলছি তৃতীয় Third শ্রেণীর দল, মানে থার্ড টিমে, মানে ওদের তুলনায় এরা থার্ড টিমের সময় তাই তো? ব্রাজিলের খেলোয়াড় হ্যাঁ, টিম, আচ্ছা, আর এখন ঠিক আছে। আকাশ পাতাল হ্যাঁ, তফাৎ। এটা আমি একটু এই জায়গায় আসি। এটা আসলে সবসময় ওল্ড ইজ গোল্ড, সব দলে এটা ছিল, আমাদের দলেও যেটা ছিল, আমাদের আর্জেন্টিনা যেসব প্লেয়ার ছিল, এটা ব্যাপার না। বরং আমি মনে করি যারা নতুন আসবে তারা আরো বেশি দক্ষ হবে, চৌকস হবে, এটাই স্বাভাবিক। আপনাদের তো ভালো খেলার লাগছে না তো, আপনাদের পেনাল্টি দিয়ে দিতে ভালো কাপ হয়ে যাচ্ছে, আপনাদের আপনারা তো খেলা লাগছে না। আপনারা তো ফাউল করে সরেন, কারণ এটা বুদ্ধি পেয়েছে। আপনারা সরেন, আপনারা এই যে চেষ্টা মেসি, করেন, স্যাম্পেতি দিয়ে আপনারা চেষ্টা করেন ওই 10টা ফাউল করবেন,
কোনো কারণে যদি রেফারির হাত থেকে একটা ফসকে যায় সেটা গোল হবে। কিন্তু আপনাকে বলি ভাই, এই প্লেয়ার লাগছে না, ফাউল থেকে বাদ দেবেন, ফাউল থেকে বেরিয়ে আসবেন। কারণ কি সুন্দর এখন মাঠে শত শত ক্যামেরা। এবারও আমি বলতেছি ফাউল থেকে আপনারা বেরিয়ে আসেন। শোনেন 2022 সালে কেউ আপনারা সেটা তো বলছি 22 সালে কেউ ওয়ার্ল্ড ভাই, কাপ শোনেন আপনাদের প্লেয়ারদের কিছুটা অভ্যাস পরিবর্তন হচ্ছে, কারণ তারা ইতিমধ্যে জেনেছে যে মাঠে অনেক ক্যামেরা থাকে, যেভাবেই ফাউল করেন ক্যামেরায় ভাই ঠিকই ধরা পড়ে। আমি বলি কি, তিনটা শোনেন বিশ্বকাপে আমি কি বলি, একটা সামরিক আপনারা একটা ম্যারাডোনার হাত দিয়ে বলছি আর একটা পেনাল্টি, বলছি খেলা করেন, লজ্জা খেলা শিখে আসেন, খেলা করেন, নান্দনিক খেলা করেন, পরিচ্ছন্ন খেলা করেন। ভলিবল নান্দনিক, ভলিবল বলছি- থেকে আসছে ফুটবল, এটা নান্দনিক বলছি- জানা ছিল না ভাই ভলিবলটা সেখানে ভলিবল খেলা হয়নি, ভলিবল এইভাবে হাত দিয়ে মারা হয়। ওইভাবে মেরেছে। নো ওইভাবে মারিনি ছবি দেখবে ভাই। শোনেন সারা পৃথিবীর লোক জানে, বলছি ওই ছবি তারা দেখেছি, নিজেও স্বীকার ওই করছে ছবি দেখেছি। ওটা আমার হাত ছিল, ওটা ঈশ্বরের হাত। আরে মানুষ খেলা করলে ঈশ্বর আছে কি বলছি শোনেন দোষ দেখার জন্য আমি ভাই, বলছি শাক দিয়ে মাছ ভাই, দেখা আমি যায় একটা না। কথা বলি, আপনি দেখতে হবে। ফাউল করার আজিকার প্রবণতা বাইরে থেকে হবে বেরিয়ে না। আসতে হবে। ফাউল করার প্রবণতা থেকে আপনারা খেলা শিখবেন, কারণ খেলা খেলেই ভাই শোনেন আমি আপনাকে বলি, আমি আপনাকে বলছি চলচ্চিত্রে বাংলাদেশ চলচ্চিত্রে নাম করা ভিলেন সবাই চেনে। 2022 সালে মিশা সওদাগর শোনেন, থেকে এই পিচ্ছি থেকে 2022 সালে আর্জেন্টিনা কাপ নেওয়ার পরে 2000 পেনাল্টি কাপ বলছি 2022 সালে আর্জেন্টিনা কাপ নেওয়ার পরে যে গোড়া পতন শুরু হয়েছে নতুন করে, ব্রাজিল আগামীতে কোনো আলোচনায় আসবে না। একটা অবৈধ কাপ বলছি ব্রাজিল আগামীর ফুটবলে কোনো আলোচনায় আসবে না। আগামীর ফুটবলে ব্রাজিল আলোচনায় আসবে না। ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এগুলো তো আলোচনায় আসবে না আগামীতে। এবারে কাপটা নেই, এই যে বললাম, এই যে 2022 এর ধারাবাহিকতায় যে 2026 এই যে কাপ, এই যে আপনারা কাপ আগে থেকে এই যে বলেন না দাবি করে বসেন, এই জন্য তো আপনাকে কাপ দেওয়া হয়েছে। কাপ অর্জন করার আগেই কাপ আপনাদের। আর আমরা বল নিয়েছি, আমরা খেলায় বিশ্বাসী, আমরা খেলা করে কাপ নিব, আমরা খেলা করে কাপ নিব, আমরা প্রমাণ করব। আমরা নতুন প্রজন্ম যারা আছে 98 বা 2002 সালের যে ব্রাজিল, আমাদের যারা নতুন প্রজন্ম, টিম অনেক তফাৎ। আমাদের যারা নতুন প্রজন্ম তারা দেখেছে আর্জেন্টিনা 22 সালে কিভাবে কাপ নিয়েছে, এবং আগামীতেও আর্জেন্টিনা খেলা করে কাপ নেবে, পেনাল্টি দিয়ে খেলা করে কাপ নেবে। মেসি 3 বার অবসর নিচ্ছে, এই সেম্পিটিটা কাজে লেগেছে পেনাল্টি। ভাই মেসি অবসর নিচ্ছে, এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? মেসি আবার খেলতে আসছে, মেসির প্রতি এত ভয় কেন ভাই? মেসির প্রতি আপনার এত ভয় কেন? একটা মেসি তৈরি করেন না, একটা মেসি তৈরি করেন না কেন? অবসরে মেসি নাম No, মেসি কখনোই বলছি ভাই, মেসির বিরোধিতা না করে একটা মেসি তৈরি করেন। বলছি কাউকে ছোট করব না। মেসি আর্জেন্টিনার সম্পদ, মেসি ফুটবলের সম্পদ, বিশ্ব ফুটবলের সম্পদ। আপনারা একটা মেসি তৈরি করেন, মেসির বিপক্ষে কথা বলেন না, মেসির বিপক্ষে নেগেটিভ কথা বলেন না। যে হেরে যায় অবসর নাই। স্কালোনি আর্জেন্টিনার কোচ, স্কালোনি ভালো জানে মেসিকে রাখলে কি হবে কি হবে না। একটু বলতে আমি বলছি আপনি ব্রাজিলের প্লেয়ারদের বলেন, মেসিকে নিয়ে বলেন না। মেসি বিশ্ব ফুটবলের সম্পদ, শুধু আর্জেন্টিনার না। কি বলেছি জি জি জি, আপনি বারবার বলছেন যে এখানে ষড়যন্ত্র ইয়ে করা হয়েছে, ষড়যন্ত্র পেনাল্টি, আবার পেনাল্টি আসছেন সামরিক ভাই। আমি বলছি এই যে ভাই আপনারা যে ফাউ তর্ক করেন, ফাউ তর্ক করেন, ট্রাইবেকার খেলার অংশ, ট্রাইবেকার খেলার অংশ আপনি বোঝেন না ভাই। কেন বুঝবো না? আপনি ট্রাইবেকারকে পেনাল্টি সাথে নিয়ে আসছেন কেন? কেন উনি আপনি ফুটবলের সংজ্ঞায় দাঁড়ান জানার ভুল আছে, ট্রাইবেকার হয় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে 5টা হ্যাঁ। একটা 3টা কোনটা হয়েছে? খেলা রানিং থাকা অবস্থায় ওইটাকে ট্রাইবেকার না আপনি বলছি 22 সালে কোনটা হয়েছে? 22 সালে কোনটা হয়েছে? ম্যাচে পেনাল্টি। আশ্চর্য, 22 সালে কোনটা হয়েছে? না, ওটা ট্রাইবেকার বলেন। আমি আপনাকে বলি ভাই, এটা শোনেন, এটা আমি বলি শোনেন, এই শাক দিয়ে মাছ দেখা ভাই যাবে এটা না। টক শো, এটা হচ্ছে যে আদালত না, এটা উকিলের বয়ান না ভাই, উকিলের বয়ান দিয়েন না কেন? এটা আদালত না, উকিলের বয়ান না ভাই, এটা খেলা। ট্রাইবেকার আমরা বুঝি, আচ্ছা আমরা খুব ভালো বুঝি। পেনাল্টি পাইলে কে বলে ট্রাইবেকার? আমি বলতেছি খেলা শেষ করার পরে চূড়ান্ত পর্যায়ে যে ট্রাইবেকার হয়েছে, পেনাল্টি খেলার মাঝখানে যেটা হয় সেটা, আর এটা ট্রাইবেকার আপনারা জানা ছিল না। আশ্চর্য, আমি তো প্রথম থেকে বলছি ট্রাইবেকার। না ভাই, আবার সেই উকালতি ব্যাস, ভাই উকালতি ব্যাস চলবে না এখানে। আগে বলেছি উকালতি ব্যাস বাদ দিয়ে কথা বলতে হবে ভাই, এটা খেলা। আমরা আব্দুল সোহেল ভাইয়ের কাছে ফিরি। আব্দুল সোহেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আর্জেন্টিনার প্রথম ম্যাচ জি 17 তারিখ 17 তারিখ সকাল 7টায় আলজেরিয়ার সাথে। জি, আপনার আর্জেন্টিনার প্রথম ম্যাচ নিয়ে আপনার আমরা আত্মবিশ্বাসী, আমরা জয় নিয়েই প্রথম ম্যাচ শেষ করব। আমরা কারোর মতো ওই যে যখন ড্র করে ফেলে তখন ওটাতে তারা সন্তুষ্ট। আমি বলতে চাই আমার বন্ধুবারের কাছে বুকে হাত দিয়ে বলুক, খেলা শুরুর আগে তার প্রত্যাশা ড্র ছিল না, জয় ছিল। যেহেতু ড্র হয়েছে, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নেবে, আমি তো আশাবাদী থাকবো জিতা। আর আমি বলছি আমরা প্রথম ম্যাচে জয় নিয়ে আমাদের বিশ্বকাপ মিশন শুরু করবো ইনশাআল্লাহ। সমস্যা নেই, ইনশাআল্লাহ। খেলা লাগছে না তো, এটাই মাঝখান দিয়ে একটা খেলেই নেবে। নতুন প্রজন্ম জানে, একটা ভালো প্রতিপক্ষ, নতুন প্রজন্ম জানে। আলজেরিয়া ভালো প্রতিপক্ষ বলছেন আপনি,
আলজেরিয়া আমাদের এই আঞ্চলিক শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এই আঞ্চলিকভাবে একটা টিম। আলজেরিয়া নেপাল ভুটানের টিম। এদের কোনো রেকর্ড নেই, ওয়ার্ল্ড রেকর্ড, উপমহাদেশীয় রেকর্ড এই ধরনের কিছু নেই। না আমি বললাম তো ওনার কিছুটা আমি বলি ওনার এই আঞ্চলিক কায়দায় আপনার প্রতিটা মহাদেশ থেকে যে টিম তো বুঝাইতে হবে। আর কোটা আছে না, আমি ওনাকে বলি এশিয়ার কোটা, আপনি বলছেন আলজেরিয়া, নো আমি বলি আলজেরিয়া, তখন বললেন আমি বলছি এশিয়া থেকে খেলবে মনে করেন বলেন 6টা টিম কোটায়। এই এশিয়ার 6টা টিম ইউরোপে যারা চান্স পাচ্ছে না, ইতালি চান্স পায়নি, ইতালির সামনে একটা দাঁড়াতে পারবে বললেন আপনি লজিক্যালি। কিন্তু কোটায় আপনার এই কাতার বা এই কোটার মতোই ফাইট করে যে আসবে সেই সুযোগ ইতালি আমি বলছি ইতালি পায়নি কি কারণে, ইউরোপের কান্ট্রি, ইউরোপের দেশ এই কারণে। ইউরোপে এত কন্টেস্ট, ইতালি কিন্তু অনেক খারাপ। ইউরোপের ভিতরে যারা চান্স পায় না তারা এশিয়া যারা বিশ্বকাপে তাদের ভালো টিম, আমি এটা বোঝাতে চাইছি। এই কোটায় এরা পায়, এই আলজেরিয়া তাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আলজেরিয়ার এবার আমি আসি। আপনি বলছেন যে আলজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কার মতো একটা টিম, আঞ্চলিক টিম। ভারত বৃহৎ একটা রাষ্ট্র, 140 কোটি যে দেশের জনসংখ্যা, প্রতি 10 কোটি থেকে যদি একজন করে প্লেয়ার সিলেক্ট করা হয় তবু একটা টিম তৈরি করা যায়, কেন পারে না? আপনি এটা বললেন না যে এলাকার মতো, বিষয়টা এমন না। আমাদের লোক কোনো কোটায় না, কিসের কোটায় চান্স পায় না, বরং কোটায় চান্স পাওয়া উচিত। এশিয়া মহাদেশের ভিতরে যে কোটা, সেই কোটায় তো ভারতকে চান্স পাওয়ার কথা, কেন পেল না? এই কোটায় হচ্ছে 8,000 উপরে। আপনি যেটা বলছেন ইতালি বাদ পড়েছে, এটা আলাদা ব্যাপার। যেহেতু ওই ইউরোপ মহাদেশে, দক্ষিণ আমেরিকাতে সবই ফুটবলার, তাদের ওখান থেকে চান্স পায়, মানে বাদ দিতে পারে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ভারত আলজেরিয়ার এত বড় একটা রাষ্ট্র হওয়ার পরেও, ভারত এত বড় একটা রাষ্ট্র হওয়ার পরেও কিন্তু সে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি একবারও। এটা থেকে বুঝে নিতে হবে ফুটবল এত সহজ না। খেলেছে, যাই হোক, একবার বিশ্বকাপে খেলেছে, ওটা আমরা ধরার ভিতরে নিব না। অসংখ্যবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। জি আগান। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে তাহলে আলজেরিয়া ওনাদের সাথে খেলা, আলজেরিয়ার কোনো ওয়ার্ল্ড র্যাঙ্কিং নেই, কোনো ফুটবলের ইতিহাস নেই, কোনো ঐতিহ্য নেই। ফুটবল আমি এবার এসে আলজেরিয়া পড়ছে, সেক্ষেত্রে আমরা আলজেরিয়া আমি একটা ঘটনা বলি ভাই, মিল্টন ভাই, আলজেরিয়ার সাথে খেলা ভাই এইটা আপনারা একটু দেখবেন প্লিজ, ব্রাজিলের সাপোর্টার হিসেবে এগুলো দেখবেন, আপনাদের সাপোর্টারদের একটু খেয়াল করবেন এটা। জি ভাই, আজকেও সকালেও দেখছি এক সাপোর্টার এই ব্রাজিলের গেঞ্জিকে ধান খেতে গেছে। কি ব্যাপার? একজন বলছে আপনি কোন দলের সাপোর্টার? বলছে আমি আর্জেন্টিনার সাপোর্টার। গেঞ্জি ব্রাজিলের কেন? বলছে এটা যখন আমি মাঠে আসি তখন গাইতে আসি। এইগুলো খেয়াল করতে হবে আপনাদের সাপোর্টার ভিতরে একটু সমস্যা আছে না? এটা বোঝাচ্ছি যে মানে ব্রাজিলের একটাই গেঞ্জি, সে তার আর্জেন্টিনা গেঞ্জি সে বাজারে যায়, ভালো ভালো জায়গাগুলোতে যায়, কিন্তু ব্রাজিলের গেঞ্জি সে মাঠে গেছে। এগুলো বুঝাবেন, আপনাদের সাপোর্টারদের বুঝাবেন যে ভাই আমরা সাপোর্ট করি। হ্যাঁ, আর্জেন্টিনা সাপোর্ট। সেদিন কি আচ্ছা, এটার ব্যাপারে বলি। সেদিন একজন ব্রাজিল সাপোর্টার, একজন সাংবাদিক ফেসবুকে কমেন্টস করেছে যে হলুদের দোকানে গেছি আমি, লজ্জায় হলুদ কিনতে পারিনি, বাসায় এসে কাঁচা ঝাল দিয়ে ভাত খাইছি। আমি কমেন্টস করলাম ভাই কাঁচা ঝাল তো সবুজ, 7 আপও সবুজ। ভাই সে এমন একটা রিয়াক্ট করলো, পরে আমাকে ফোন দিয়েছে, ভাই 7 আপের বোতলে পানি ঢুকাই যাবে না ভাই, এটা 7 আপ। হ্যাঁ, এইভাবে বানানো হচ্ছে ভাই, আমি বুঝলাম না 7 আপের ভিতরে পানি 7 আপ খাওয়ানো হবে না? এই পানি আপনি তো ভাই খাওয়ার দিকে চলে গেছেন। আমার বন্ধু বরাবর ওই দিকে দাঁড়ালো আপনাকে। এই আর্জেন্টিনা ফিরে আসছে, এই একটা দিক থেকে আমি তাদের ধন্যবাদ দিব যে এই একটা দিয়ে তার আছে, দরকার আছে। না আমি বলি ভাই যে চালাকি করে আসছে, যেটা তা সে এর ভিতরে যে 7 আপ আছে, আপনার জন্যই বলে এর ভিতরে 7 না, এর ভিতরে 7 আছে কোর্স পারবো, কারণ উনারতে চালাকিগুলো 7 আপ আছে কি পানি আছে, সে কিন্তু ভিতরে ঢুকে গেছে। আমি কিন্তু হাতে থাকবে, আমি ঢুকতে পারিনি, আমি খাওয়া দাওয়া একটু দুর্বল আছি। সে আবার এদিকতে আছে, মাশাআল্লাহ, না স্বীকার করবে সে। যখন খাজে বইছে আমরা সমান খাওয়া হয়, বলার সময় আমার আবার সব বলে দে, সেই খাই সেই নাই, সবাই সাক্ষী আছে আমাদের গ্রুপের লড়াই, আমরা সবাই সাক্ষী আছে। শেষ পর্যায়ে আপনার কাছে প্রশ্ন, জি, যে মরক্কোর সাথে আজকে কোথায় ব্রাজিলের দুর্বলতা পেয়েছিলেন? আমাদের মাঝমাঠে। আমি খেলা ফুটবল খেলছি বা খেলতাম, কিছুটা বুঝি। আর ব্রাজিলটা আসলে আমি খুব অন্ধভক্ত, খুব ফিল করি। অন্ধভক্ত এই জায়গায় কথা আছে, আমার অন্ধভক্ত যারা হয় বলে না মুসলিম হয়ে আমার ওই সময় না হয় না, অন্ধভক্ত হয়ে যায় ভাই, কিছু খাও কথা চলে আসে, তর্কের খাতিরে কিছু তর্ক চলে আসে, অন্ধভক্ত হইলে। আমি লজিক, আমার মাঝমাঠটা আমাদের দুর্বলতা, এটা আমরা আগামীতে গোলটা যদি হতো তাহলে তখন আপনি কি করতেন? না অবভিয়াসলি মরক্কো যদি গোল হতো, মরক্কো জিতে যেত। আমাদের যেটা সত্য সাথে স্বীকার করতে হবে, অবশ্যই জয় পেলে আমি তাকে অভিনন্দন জানাতাম, এ ব্যাপারে কথা নেই। আমি বারবারই মরক্কো তো মরক্কো জয়, তাহলে তখন তারা কি বলতো সে তাদের ব্যাপারে, আমরা তো আনন্দ করতামই।
আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের একটু ভালো লাগা জায়গা তো আছেই। আমি যেটা আপনাদের বলছি- আলজেরিয়া রয়েছে সামনে, আলজেরিয়ার এই যে আন্তর্জাতিক টিম এই নিয়ে তো টেনশন নেই। আমরা কোনটা? মরক্কো নিয়ে বিশ্বকাপে আঞ্চলিক- কোয়ালিফাই করা প্রতিটা টিম নিয়ে টেনশন আছে, আরে কোটায় কারণ কিছু তারা যায়, কোয়ালিফাই করে দুর্বল- বিশ্বকাপে দুর্বল এসছে। টিম যায় কোটায়। বলছি কোয়ালিফাই করে আপনার বিশ্বকাপে জানা নেই এসছে, এটা। বলছি কোটা জায়গা যেখানে যা কোয়ালিফাই করে তারা এসছে ভাই, সেরা টিমগুলো সব এখানে দলের সাথে আসবে, সেরা টিমগুলো আসবে। না বেশি আচ্ছা, সারা শেষ টিম না, মিনিটে আমার কোটায় যেগুলো আছে যেগুলো সারার ভিতর আমরা পড়ে শেষ করবো এক জি, মিনিট আপনি পরে। শেষ করেন। জি, আমরা শেষের দিকে চলে আসছি। প্রিয় দর্শক, আমরা আসলে কথা লড়াই কথার লড়াইয়ে এই লড়াই শেষ হবে না। আমরা যদি ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে টকশো করি, শেষ হবে না। আমার আজকে টকশো থেকে বিশেষ একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে আমি আগেও ভূমিকায় বলেছি, আমি শেষে আবার বলতে চাই, খেলাকে যেন আমরা শুধু খেলা হিসেবে নেই। এই একটা মাস এমন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, ভাই হয়ে ভাইয়ের গায়ে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর গায়ে যেন কোনো হাত ওঠানোর কোনো ঘটনা যেন না ঘটে। এটা খুবই আমাদের জন্য হবে কলঙ্কজনক। আমরা জাস্ট খেলাটাকে বিশ্বব্যাপী যে বিনোদন, আমরা সেই বিনোদনের অংশ হিসেবে খেলাটাকে নিয়েছি। যেদিন বিশ্বকাপ শেষ হবে আমরা আবার ভাই ভাই, আমরা আবার বন্ধু। এই জন্যে আজকের এই প্রোগ্রাম থেকে সবাইকে মেসেজ দিব, যারা এক বন্ধু আর এক বন্ধুকে আমরা কটূক্তি না করি, খেলার ছলে খেলাটাকে আমরা খেলা হিসেবে উপভোগ করি। আর মিল্টন ভাই যেটা বললো, ধর্মীয় যে ব্যাপারটা, এটাকেও আমরা খুব বেশি এদিকে না নিয়ে আসি, কারণ ওইটা আলাদা একটা ব্যাপার, এটা আলাদা একটা ব্যাপার। কারণ দেখেন, আমি বলি, আমরা যারা আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট করি, বেশিরভাগ মানুষই জানে না যে আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত, এই দেশটার কত পার্সেন্ট কোন ধর্মাবলম্বী, এদেশের প্রেসিডেন্টকে, এদেশের রাজধানী কোথায়, মুদ্রা কি, এগুলো কেউই জানি না। সুতরাং আমরা শুধুই আর্জেন্টিনা, আমরা ম্যারাডোনাকে ভালোবেসে আর্জেন্টিনা, পেলেকে ভালোবেসে ব্রাজিল, আমরা যেন এই ভালোবাসার ভিতরে সীমাবদ্ধ থাকি, এটাকে যেন এর বাইরে আর না নিয়ে যাই। অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আব্দুল সর ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার কোনো মেসেজ আছে কিনা? হ্যাঁ, আমার একটা মেসেজ আছে। আজকে সকালে আমি যখন করে যাচ্ছি, খেলা টেলা দেখে একটু লেট হয়েছে। তা আমাদের এক ছোট ভাই, ও কিন্তু ছাত্রলীগের নেতা রাজনৈতিকভাবে, কিন্তু এই খেলা এই বিশ্বকাপটা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছে, এখানে কোনো দল নেই, কোনো মত নেই, কোনো ছোট নেই, কোনো বড় নেই, সবাই সবার সাথে। এই মেসি বা নেইমার এটা আমাদের চেনেও না, আমাদের দেশ সম্পর্কেও ধারণা নেই। নেই। ম্যারাডোনাকে প্রশ্ন করার পরে উনি বলছিলেন যে বাংলাদেশ নামে কোনো দেশ আছে আমার জানা নেই, তবে ভারতের পাশে নাকি একটা দেশ, ভারতকে অনেকে চেনে, আমাদের ভারতবর্ষে অনেক নাম করে, অনেক পুরাতন। তো সম্প্রতি আবার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসে প্রমাণ করে গেছে কিছুটা যে বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা অবারিত। এই ভালোবাসাটা আমি ও আমার পিছনে লাগছে একসাথে, না। পাশাপাশি মোটরসাইকেল না আচ্ছা। মানে আমি ওই সকাল মোটে আমার পিছনে লাগছে, অনেক ছোট ছাত্রলীগের নেতা, আমি বিএনপি করি, কি আর ঘুমাচ্ছে কি ভাই, আজ ঘুমের তো উঠতে ইচ্ছা ছিলেন নাকি, মানে মজা করতে করতে যাচ্ছি। তখন আমি বললাম, শোনো, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আমি আমাদের এই দর্শকদেরকে, আমি এর আগেও বলেছি, যখন সুযোগ পাই, এই নগণ্য ব্যক্তি হিসেবে সুযোগ কম পাই, যখনই পাই তখনই বলে এটা, যে দুইটা জিনিস আমাদেরকে একত্রিত করে, আনন্দ দেয়। আমাদের বাংলাদেশের লোকের আনন্দের সাইডটা কমে গেছে, সে মজা, সে আমরা যেটা করেছি সেটা এখন যে জেনারেশন পায় না, সেই আনন্দটাই নেই। ব্যস্ততা, যান্ত্রিকতা, অভাব, অনটন, ঝামেলা, রাজনৈতিক বিড়ম্বনা, সব কিছু মিলে একটা ঝামেলার ভিতরে। বিশ্বকাপ ফুটবল যখন আছে, ক্রিকেটের তো কিছু হয় না, ফুটবল যখন আসে তখন কিন্তু সবাই এক হয়ে যায়। এই যে আনন্দ, একটা মাস সব কিছু বাদ, এই খেলা ভিত্তিক। আজকে দেখেন আমার অনেক ব্যস্ততা থাকে, আমার চেম্বার খোলা, ওর দোকানটা তাড়াতাড়ি বন্ধ করছে, আপনার কাজ ব্যাপার দিয়ে যে সবাই আছে এই ফুটবল নিয়ে। কিন্তু দুটা জিনিস আমি খুব ফিল করেছি, একটা আমাদের দেশের ভোট আসলে, জাতীয় সংসদ ইলেকশন বা স্থানীয় যে ভোট আসলে চার দোকানে যে ঝড় আর আড্ডা, এইটা যদি বাদ দেওয়া হয়, বাঙালি স্টক করে মারা যাবে অর্ধেক। আর বিশ্বকাপ ফুটবল আসলে যদি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা অমুক যে দেশগুলো নিয়ে মাতামাতি, সমালোচনা। যদি আলোচনা সমালোচনা পিছনে লাগালে যা আছে, এই আনন্দটা যদি বলা এক মাস কোনো গেঞ্জি বাইরের গায়ে দেওয়া যাবে না, কোনো দেশের মানে এই ধরনের কোনো কিছু চাপাই দেওয়া হয়, আমার মনে হয় বাঙালি শেষ। সেক্ষেত্রে আমাদের এই বিশ্বকাপ খেলাটা আমাদেরকে একত্রিত করে আনন্দ দেয় একটা মাস। আর প্রথম দিকে আমি যে সবর বাজারে বললেন, আমিও সেটাই বলে আসছি, যে এই খেলার ভিতরে আনন্দ ফুর্তি থাকবে, মজা থাকবে, লাগালাগি থাকবে, কিন্তু এটা মার্জিত করা যায় কোনোভাবেই যেন এটা আমরা অনেক ধন্যবাদ খারাপভাবে না। আপনাদের দুজনকে, আব্দুল সবুর ভাই এবং সর্দার মিল্টন ভাই অ্যাডভোকেট, আপনারা দুজন বন্ধু, 95 সালের ব্যাচ। আজকে আপনারা নবগঙ্গা টিভি পর্দায় সময় দিয়েছেন এবং আগামীতেও আপনারা কোনো না কোনো অনুষ্ঠানে আসবেন। ধন্যবাদ জানাচ্ছি নবগঙ্গা টিভিকে। আগামীতে আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব।